ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভাবমুখে বকলমা, সেটা নিয়ে হচ্ছিল তো। বকলমা ভালোবাসার বন্ধন এখানটা হচ্ছিল না, হয়ে গেছে। গিরিশের মনের অবস্থা অতঃপর শিক্ষা, হ্যাঁ। হুম হুম। ঠাকুর চিরকাল শিক্ষা দিয়াছেন, কখনো কাহারও ভাব নষ্ট করিতে নাই, এবং প্রত্যেক ভক্তের সহিত ঐরূপ ব্যবহারও নিত্য করিতেন। কেন আমরা আগে আগে পড়ে এসেছি ঠাকুরের কাছে, বিভিন্ন ভাবাশ্রয়ী তারা আসছেন, এসে তাদের জীবনেও কিন্তু পূর্ণতা প্রাপ্ত হচ্ছে। ঠাকুর তো একঘেয়ে নয়, যে কোনো ভাবাশ্রয়ী কিন্তু ঠাকুরের কাছে আসতে পারে, ঠাকুরের ভাব গ্রহণ করতে পারে, এবং সেই ভাব যে যেই ভাব গ্রহণ করেই আছে তার পূর্ণতা প্রাপ্তি হতে পারে ঠাকুরের কাছে আসার পরে। আমরা ঠাকুরের জীবনে সেগুলো দেখে এসেছি। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাবাশ্রয়ের সব সাধকরা আসছেন ঠাকুরের কাছে, এসে তাদের জীবনেও সেই পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, তারপরে আবার তারা আনন্দ মনে ফিরে যাচ্ছেন। তাই নিজের জীবন দিয়ে ঠাকুর সেটি দেখাচ্ছেন, তাই তিনি বলতেও পাচ্ছেন কারুর ভাব নষ্ট করো না। শ্রীযুত গিরিশকে পূর্বোক্ত ভাব দিয়া ধরিয়া এখন হইতে ওই ভাবের উপযোগী শিক্ষা সকল তাহাকে দিতে লাগিলেন। বকলমার ভাব অনুযায়ী এবার গিরিশকে কিন্তু তিনি শিক্ষিত করছেন। একদিন শ্রীযুত গিরিশ ঠাকুরের সম্মুখে কোনো একটি সামান্য বিষয়ে আমি করিব বলায় ঠাকুর বলিয়া উঠিলেন, ও কি গো, অমন করে আমি করিব বলো কেন? আমি বলা আর যাবে না। এটা ঠাকুর ধরিয়ে দিলেন সূক্ষ্ম। বলছে, ও কি গো, আমি তো নেই, বকলমা দিয়েছে, সব দিয়ে দিয়েছে। গিরিশকে এবার বোঝাচ্ছেন যে তুমি তো আর বলতে পারো না, তুমি তো সব দিয়ে দিয়েছ, বলতে পারো তার যদি ইচ্ছা হয় তাহলে হবে। ঠাকুরের জীবনে ঠাকুর কেমন দেখাচ্ছেন, আমি কিছু জানি না বাপু, আমার মা জানেন, মায়ের যদি ইচ্ছা হয় সব হবে। এইভাবে ঠাকুর বলছেন, কিন্তু ঠাকুর নিজের জীবন দিয়ে সেই ভাব কিন্তু দেখাচ্ছেন। তাই গিরিশকেও এবার বলছেন, এবার আমি করিব এটা কিন্তু বলা যাবে না, আমি আর বলতে পারবে না। যদি না করতে পারো বলবে ঈশ্বরের ইচ্ছা হয় তো করব। ঠাকুরের ক্ষেত্রে আমরা তাই দেখতে পাচ্ছি, ঠাকুর বারবার বলছেন মায়ের যদি ইচ্ছা হয় হবে, মায়ের যদি ইচ্ছা হয় যাব। গিরিশও বুঝিলেন ঠিক কথা, আমি যখন ভগবানের উপর সকল বিষয়ে সম্পূর্ণ ভার দিয়াছি এবং তিনিও সেই ভার লইয়া আছেন, তখন তিনি যদিও এই কার্য আমার পক্ষে করা উচিত বা মঙ্গলকর বলিয়া করিতে দেন, তবেই তো করিতে পারিব। এবার গিরিশ সেই ভাব, বকলমার যে কি ভাব সেটা এবার যেন গিরিশও বুঝতে পারলেন।
ফকলমা মানেই হলো গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি। গতদিন আমাদের কথা হচ্ছিল তো, আমার হয়ে তিনি, অর্থাৎ আমার আর নিজস্বতা সেখানে কিছু থাকলো না। এবার ভগবান যা করবেন তাই, আমার কিছু নেই, আমি তো সব দিয়ে দিয়েছি ভগবানের কাছে। বলছেন যে তিনিও তো কৃপা করে আমাকে গ্রহণ করেছেন, আমি আমার সর্বস্ব দিয়েছি এবং তিনিও কিন্তু কৃপা করে গ্রহণ করেছেন। গীতায় ভগবান বলছেন বহামি অহম যোগক্ষেমম বহাম অহম, বলছেন তো। কখন? সম্পূর্ণ ভার না দেওয়া পর্যন্ত কিন্তু তিনিও বহন করবেন না। সেই যে গল্প আছে, দক্ষিণ নারায়ণ বসে আছেন, হঠাৎ দেখছেন নারায়ণ উঠে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার চলে এসছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন, কি হলো প্রভু, তুমি এই গেলে আবার চলে এলে? বলছে, না, আমার এক ভক্ত খুব একান্ত মনে আমার নাম করছিল, আরেকজন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, তাকে মারিয়ে চলে যেত, তাকে রক্ষা করার জন্য আমি যাচ্ছিলাম। লক্ষ্মী দেবী বললেন, আবার চলে এলেন? বলছে, না, দেখলাম হাতে ইট তুলেছে। সে যখন নিজেকে রক্ষা করার জন্য নিজেই চেষ্টিত, তাহলে তার আমার প্রয়োজন নেই, আবার চলে এসছে। ঠিক আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, কিন্তু বলছি আমি, কিন্তু আমার চেষ্টাও সেখানে রয়েছে। তার উপরে সম্পূর্ণ নির্ভর করে যদি সত্যিকারে ছেড়ে দিতে পারি, তিনি কিন্তু গ্রহণ করবেন। আমাদের একটা প্রচলিত খুব সুন্দর সাধুদের মধ্যে গল্প আছে, যদিও একটু মানে রসিকতা করেই করা আর কি, যে একবার দুই ভক্তের মধ্যে বলা হচ্ছে কে বড়, আল্লাহ বড় না ভগবান বড়, এটা। দুই ভক্ত দাঁড়িয়ে গঙ্গার সামনে দাঁড়িয়ে দুজন বলছে যে দেখি কে কার ভক্ত, ভগবান বড়। প্রথম হিন্দুর পালা যে সে ভক্ত, তার এলো, সে যখনই ঝাঁপ দেবে গঙ্গায়, প্রথমেই বলছেন জয় শ্রীরাম বলে ঝাঁপ দিতে যাবে, আবার পিছিয়ে এসছে, বলছে না, যদি রাম না আসে বাবা, জয় শ্রীকৃষ্ণ বলে আবার ঝাঁপ দিতে যাচ্ছে, আবার চলে আসছে। তারপরে বলছে না, এরকম করলে হবে না, রামের যে চেলা তাকে ধরি, জয় শ্রী হনুমান, লাফ দিতে যাবে, আবার চলে আসছে। এরকম করে জয় বিশ্বনাথ, জয় বাবা শিব, এরকম করে অনেক সব করে করে সে কিছুতেই আর ঝাঁপ দিতে পারছে না। জয় মা কালী বলে আবার ঝাঁপ দিতে যাবে। এমন সময় মনে হলো, না না, এই যুগের ভগবান তো ঠাকুর রামকৃষ্ণ, দেখি, বলে জয় রামকৃষ্ণ বলে ঝাঁপ দিয়েছে আর ডুবে গেছে। ডুবে গেছে, রামকৃষ্ণের নাম নিয়ে ডুব দিয়েছে, আর কি করবে, রামকৃষ্ণ লোকে গেছে। রামকৃষ্ণ লোকে যাওয়ার পরে সেখানে গিয়ে হাজির হয়েছে, দেখছে ঠাকুর বসে আছে। বলে কিরে, বলে আরে দূর মশাই, কিছুই করতে পারলেন না, আমি এত করে আপনার নাম করে ঝাঁপ দিলাম আর ডুবিয়ে মারলেন। আরেকজন কি সুন্দর ভগবানের নাম নিল, তার ভগবান এসে কোলে করে নিয়ে চলে গেল। যে কি করব বল, তুই তো ঠিক করে বলতে পারলি না, প্রথমে বললি রাম, আমি তীর ধনুক সব নিয়ে রওনা হয়েছি, তারপরেই বলে দিলি কৃষ্ণ, আবার ধরা চূড়া বেঁধে বাঁশিটা নিয়ে যাচ্ছি, এমন মধ্যেই বলে দিলি আবার হনুমান, তারপরে আবার লেজ টেজ লাগিয়ে যাচ্ছি, তার মধ্যে তুই বলে দিলি শিব, আবার ত্রিশূলটাও তো জোগাড় করতে হবে।
তো ত্রিশূল টিশুল নিয়ে যাচ্ছি, তারপরেই বলে দিলি তুই কালী। বলে তারপরে গায়ে কালি টালি মেখে কাপড় টাপড় খুলে তারপরে তো যাচ্ছি, এমন সময় তুই বলে দিলি জয় রামকৃষ্ণ। একটু তো কাপড়টা লাগাতে হবে আমাকেও, ততক্ষণে তো তুই ঝাঁপ দিয়ে দিয়েছিস, কি করবো বা। তখন সে বুঝলো হ্যাঁ কথাটা তো ঠিক। অর্থাৎ আমরা পুরো নির্ভর করতে পারি না। এটা একটা আমাদের প্রচলিত রসিক গল্প, মহারাজদের মুখে শুনতাম। অর্থাৎ আমাদের সেই নিষ্ঠা অভাব, আমরা সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি না, তার কাছে সম্পূর্ণ বিলিয়ে দিতে পারি না, তাই আমরাও সেটা ফলও দেখতে পাই না। এবার গিরিশ বলছেন, এই ভাবগুলো বুঝিয়া তদবধি আমি করিব যাইব ইত্যাদি বলা ও ভাবগুলো ত্যাগ করিতে লাগিলেন। আর আমি করব, আমি যাব, আমি খাবো, এটা আর বললেন না। তারপরে আস্তে আস্তে কিন্তু সেই ভাব গ্রহণ করতে পারছেন গিরিশ, এটি আমরা এখানে দেখছি। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল, ক্রমে ঠাকুরের অদর্শন হইল। ঠাকুর এবার মর্তধাম, এই শরীর ত্যাগ করে মর্তধাম ত্যাগ করেছেন। স্ত্রী পুত্র আদির বিয়োগ রূপ নানা দুঃখ কষ্ট আসিয়া উপস্থিত হইল। গিরিশের জীবনে কত দুঃখ আমরা তো জানি, পাগল প্রায় হয়ে গেছেন। স্ত্রী বিয়োগ হলো, একমাত্র পুত্র, সেই পুত্র চলে গেলেন। গিরিশ পাগল পাগল হয়ে যাচ্ছেন। তাহার মন কিন্তু পূর্বের ন্যায় প্রতি ব্যাপারে বলিয়া উঠিতে লাগিল, তিনি ঐরূপ হওয়া তোর পক্ষে মঙ্গলকর বলিয়াই ওই সকল হইতে দিয়াছেন। কি ভাব দেখুন, দুঃখও করতে পারছেন না, বলছেন না আমার কাছে এটা মঙ্গলকর তাই তো তিনি করেছেন, আমার আর নিজস্বতা তো কিছু নেই। দুঃখও করতে পারছেন না, বলছেন না আমার তো কাঁদবার জো নাই, আমার আনন্দ করারও জো নাই, আবার দুঃখ করারও জো নাই, অর্থাৎ আমার আমিত্বই নাই। তাই গিরিশ পাচ্ছেন না। তুই তাহার উপর ভার দিয়াছিস, তিনিও লইয়াছেন, কিন্তু কোন পথ দিয়া তিনি তোকে লইয়া যাইবেন তাহা তো আর তোকে লেখাপড়া করিয়া বলেন নাই। তিনি এই পথই তোর পক্ষে সহজ বুঝিয়া লইয়া যাইতেছেন, তাহাতে তোর না বলিবার বা বিরক্ত হইবার কথা নাই। মকলমা যখন দিয়েছ তাহলে আর আমার হ্যাঁ না কিন্তু সেখানে হবে না। তিনি যেমনটি আমাকে রাখবেন আমাকে সেইভাবেই থাকতে হবে। সন্ন্যাসীর গীতিতে তাই স্বামীজি বলছেন না, দৈব বশে প্রাপ্ত। সন্ন্যাসীর কিরকম নিয়ম বলছেন, গৃহচ্ছাদ তব অনন্ত আকাশ, স্বয়ং তোমার সুবিস্তৃত ঘাস, দৈব বশে প্রাপ্ত যাহা তুমি হও তাহাতেই তুমি সন্তুষ্ট রও, হোক সুরন্ধিত কিংবা কুৎসিত, ভুঞ্জহ সকলই হইয়া অবিকৃত। কোথাও আমাদের কোনো নিজস্বতা থাকবে না, যা পাবো সেইটি জানবো, ভগবান কৃপা করে আজকে আমাকে দিয়েছেন, সেইটি আমার আহার। যেখানে আমাকে ঘুমোতে বলতে হবে সেখানেই ঘুমোতে হবে, নিজস্বতা থাকবে না। এমনটি হওয়া উচিত সন্ন্যাসের জীবন, অর্থাৎ ভগবানে অর্পিত জীবন। এটাও এক ধরনের বকলমার মতোই, সব তাঁর চরণে দিয়ে দিলাম। এটাই কিন্তু এই ভাবের, কিন্তু এটাও বলতে গেলে। এইবার গিরিশ এগুলো মনে মনে ভাবছেন যে আমি তো সব দিয়ে দিয়েছি, আমার তো আর নিজস্বতা বলে কিছু নেই, তো তিনি আমাকে এইভাবেই আমার মঙ্গল, আমার হাত কাটুক কি পা কাটুক, আমার সংসার নষ্ট হয়ে যাক কি সুন্দর হয়ে উঠুক, সেটা তিনি বুঝবেন। কোন পথ দিয়ে তিনি তার কাছে আমাকে নিয়ে যাবেন সেটা তিনি জানেন, আমার কিন্তু সেখানে কিছু করার নেই। যে কোনো অবস্থাতে, সর্ব অবস্থাতেই
আমাকে সেই সন্তোষ প্রকাশ করতে হবে। আমি শুধু জানি তিনি আমার, আমি তাঁর, এইটুকু জেনে আমি নিশ্চিন্ত হয়ে তখন থাকতে পারি। তাই সেই অর্থেই কিন্তু ভগবান বলছেন যোগক্ষেমম বহাম্যহম, যোগ আর ক্ষেম দুটোই আমি তখন বহন করি। কোনটা করলে তার ভালো হবে আমি তাকে তখন বুদ্ধি দেই, তাকে সেটাই আমি করতে দেই। আমার নিজস্বতা আর সেখানে কোনো থাকছে না। তবে কি তাহার উপর বকলমা বা ভার দেওয়াটা একটা মুখের কথা মাত্র বলিয়াছিলি? যে তোমার যদি নিজস্বতাই থাকে, সেখানে আমার আমার যদি থাকে, আমার দুঃখ, আমার কষ্ট, আমার আনন্দ সবই থাকে, দুঃখে আমি বিচলিত, আনন্দিতে আমি উচ্ছ্বসিত, এটা যদি আমার থাকে, তাহলে তার আমার বকলমার কথাই দেওয়া হলো, তাহলে মুখের কথাই হলো শুধু। বলছে এমনটি তো আমি করতে পারবো না ইত্যাদি, এগুলো ভাবেন আর কি। এই রূপে যত দিন যাইতে লাগিল, ততই গিরিশের বকলমা দেওয়ার গূঢ় অর্থ হৃদয়ঙ্গম হইতে লাগিল। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা দীক্ষার দিনটা যেমন, আমরা যে কি করলাম আমরা কিন্তু কিছুই জানি না। কালে কালে সাধন করতে করতে বুঝতে পারবো এই দীক্ষা জিনিসটা কি। আমরা সম্পূর্ণভাবে কিন্তু তাঁর চরণে অর্পণ করেছি এবং তিনি অবলম্বন রূপে আমাকে সেই মন্ত্রের দ্বারা ভূষিত করেছেন। সেই মন্ত্রকে অবলম্বন করেই কিন্তু আমরা এবার আমাদের জীবন গঠন করতে হবে। আমরা এটা কিন্তু কালে কালে বুঝতে পারি, কিন্তু প্রথম দিন, প্রথম অবস্থায় আমরা কিন্তু কিছুই বুঝি না। তাই বলা হচ্ছে যে মন্ত্র নেওয়ার পর থেকে আমাদের সাধনের বিশেষ প্রয়োজন। সাধন করতে করতেই আমি কিন্তু বুঝতে পারবো যে আজকে আমি কি পেলাম, কি করলাম। এই গিরিশের ক্ষেত্রে তাই দেখুন, তাই নাও ঠাকুর বলে তো দিয়েছিলেন, তারপরে যেই করেছেন যে আমি তো আসবো কিনা জানি না, তখন ঠাকুর ধরেছেন খপ করে, না তা তো বলতে পারো না বাপু, তুমি তো বকলমা দিয়েছো, মনে করিয়ে দিল। এইবার গিরিশ ফাপড়ে পড়েছে, হ্যাঁ সত্যি তো, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আমি যখন বলেছি তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার সব লও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। এটা আমরা মুখস্থ বলেওছি, পুষ্পাঞ্জলি যখন দিচ্ছি দিন রাত বলছি, তাই তো। কিন্তু সেটি মুখের কথা বলে দিয়েছি কিন্তু ঠিকই, কিন্তু কালে কালে সাধন যখন করব আমরা, তখনই কিন্তু বুঝতে পারবো আমরা কি করেছি আর কি পেয়েছি। তখনই ঠিক ঠিক আমাদের মধ্যে সেই ভাব আসবে, সেটি আমরা বোধ করতে পারবো। ব্রহ্মাজি বলছেন গিরিশ তার গূঢ় অর্থ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিলেন ধীরে ধীরে। এখনই কি উহার সম্পূর্ণ অর্থ বুঝিতে পারা গিয়াছে? গিরিশ ভাবছেন এখনো আমি কিন্তু তার সম্পূর্ণ অর্থ বুঝতে পারিনি। শ্রীযুত গিরিশকে জিজ্ঞাসা করিলে বলেন এখনো ঢের বাকি আছে। বকলমা দিবার ভিতর যে এতটা আছে, তখন কি তা বুঝেছি? এখন দেখি যে সাধন ভজন জপ তপ রূপ কাজের একটা সময়ে অন্ত আছে, কিন্তু যে বকলমা দিয়েছে তার কাজের আর অন্ত নাই। তাকে প্রতি প্রদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয় তাঁর উপর ভার রেখে তাঁর জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতচ্ছাড়া আমিটার জোরে সেইটি করলে। অর্থাৎ সব সময় সেই বিচারটি
আমার মধ্যে জাগ্রত রাখতে হবে। আমি এটা ঠিক করলাম তো, আমার দাস হয়ে আমি করিনি তো, নাকি তার উপরে নির্ভর করে এই কাজটা করলাম। তখন এই বিচারটা সম্পূর্ণ সব সময় যেন আমাদের সজাগ হয়ে যায়, যে আমি সত্যি করলাম তো, নাকি নিজের অহংকার প্রকাশ করলাম, নাকি নিজের আমিত্বের প্রকাশ করলাম, নাকি ভগবানের উপরে সম্পূর্ণ নির্ভর করেই সেটা করতে পারলাম। এইভাবে সব সময়ই আমরা বিচারের দ্বারা, অর্থাৎ তাঁরই স্মরণ মননে কিন্তু ব্যস্ত হয়ে থাকি। তাই ঠাকুর এত যেন কৃপা করে তিনি সেইটি করিয়ে নিচ্ছেন। বকলমা প্রসঙ্গে নানা কথা মনে উদয় হইতেছে। জগতের ইতিহাসে দেখিতে পাই ভগবান যিশু, চৈতন্য প্রভৃতি মহাপুরুষগণই কখনো কখনো কাহাকে ঐরূপ অভয় দিয়াছেন। সাধারণ গুরুর ঐরূপ করিবার সামর্থ্য বা অধিকার নাই। সাধারণ গুরু বা সাধুরা মন্ত্রতন্ত্র বা ক্রিয়া বিশেষ যাহার দ্বারা তাহারা নিজে আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছেন, তাহাই বড়জোর অপরকে বলিয়া দিতে পারেন, অথবা পবিত্র ভাবে নিজ জীবন যাপন করিয়া লোককে পবিত্রতার দিকে আকৃষ্ট করিতে পারেন। কিন্তু নানা বন্ধনে জড়ীভূত হইয়া মানুষ যখন একেবারে অসহায় অবস্থায় উপস্থিত হয়, যখন এই রূপ করো বলিলে সে হতাশ হইয়া বলিয়া ওঠে, করিব কি রূপে, করিবার শক্তি দাও তো করি। তখন তাহাকে সাহায্য করা সাধারণ গুরুর সাধ্যাতীত। তোমার দুষ্কৃতির সকল ভার লইলাম, আমি তোমার হইয়া ওই সকলের ফলভোগ করিব, একথা মানবকে মানবের বলা ও তদ্রূপ করা সাধ্যাতীত। মানব হৃদয়ে ধর্মের ঐরূপ গ্লানি উপস্থিত হইলেই কৃপায় শ্রী ভগবান অবতীর্ণ হন এবং তাহার হইয়া ফলভোগ করিয়া তাহাকে সেই বন্ধনের আবর্ত হইতে উদ্ধার করেন। কেন ঠাকুর তপস্যা করছেন, কেন সাধন করছেন, এগুলোর থেকেও আমরা কিন্তু বুঝতে পারি। আমাদেরকে বন্ধন মুক্ত করবেন বলেই কিন্তু তিনিও যেন সাধন করছেন, ফলভোগ করছেন। কিন্তু ঐরূপ করিলেও তিনি তাহাকে একেবারে রেহাই দেন না। শিক্ষা নিমিত্ত তাহাকে দিয়া কিছু না কিছু করাইয়া লন। ঠাকুর যেমন বলিতেন, তাঁদের অবতার পুরুষদিগের কৃপায় মানবের 10 জন্মের ভোগটা এক জন্মে হয়ে যায়। ব্যক্তির সম্বন্ধে যেরূপ, জাতির সম্বন্ধেও উহা সেই রূপ সত্য। ইহাই গীতায় বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনের দিব্যচক্ষু লাভ বলিয়া পুরাণে, শ্রী ভগবানের কৃপা লাভ বলিয়া বৈষ্ণব শাস্ত্রে, জগাই মাধায়ের উদ্ধার সাধন বা পাষণ্ড দলন বলিয়া, এবং খ্রিস্টান ধর্মে ঈশার অপরের ভোগটা নিজের ঘরে লইয়া ভগবানের উপশমন করা অ্যাটনমেন্ট বলিয়া নির্দিষ্ট হইয়াছে। শ্রীরামকৃষ্ণ জীবনে যদি ইহার আভাস না পাইতাম, তাহা হইলে কথাটিতে যে সত্য আছে তাহা কখনোই বুঝতে পারিতাম না। ঠাকুরে যেন সমস্ত কিছু নিজের উপরে গ্রহণ করছেন। তাই ঠাকুর একসময় বলছেন না, নিজের গলরোগ দেখিয়ে বলছেন এরও একটা মানে আছে। কেন বলছেন? সেই ঈশার ক্রুসিফিকশনের কথা বলতে গিয়ে এখানে ঠাকুর বলছেন, কলিকাতা শ্যামপুকুরে চিকিৎসার জন্য আসিয়া ঠাকুর যখন থাকেন, তখন একদিন দেখিয়াছিলেন তাহার নিজের সূক্ষ্ম শরীরটা স্থূল শরীর হইতে বাহিরে আসিয়া বেড়াইতেছে। ঠাকুর বলিয়াছিলেন, দেখলুম তার পিঠময় ঘা হয়েছে। ভাবছি কেন এমন হলো, আর মা দেখিয়ে দিচ্ছে। যা তা করে এসে যত লোকে ছোঁয় আর তাদের দুর্দশা দেখে মনে দয়া হয়, সেইগুলো অর্থাৎ দুষ্কর্মের ফল নিতে হয়।
তাই ঠাকুর নিজের গলরোগ দেখিয়ে বলেছিলেন এই সমস্ত দুষ্কর্মের ফল তিনি ফলভোগ করেন, বলছে মানুষকে উদ্ধার করবেন বলে সেই সমস্ত যে দুষ্কর্মের ফল টলগুলো সেগুলো তিনি নিজের শরীরে নিয়ে নেন, এই জন্য তিনি ভোগ করেন। ঠাকুর নিজে দেখছেন সেই সব নিয়ে নিয়ে এই রূপ হয়েছে, সেই জন্যই তো নিজের গলা দেখাইয়া এই হয়েছে। পরিষ্কার ঠাকুর নিজেই বলে দিচ্ছেন, নইলে এ শরীর কখনো কিছু অন্যায় করেনি, এত রোগ ভোগ কেন? এটাই তো কথা। আমরা যে বিভিন্ন সাধুদেরকে যখন দেখছি তারা কত কষ্ট পাচ্ছেন যেন আমাদের চোখে, যে তাদের এত কষ্ট কেন হবে? তাদের জ্ঞাতে কোনোদিন কারুর কোনো অনিষ্ট করেনি, কোনো অনিষ্ট চিন্তাও করেননি, যে তাদের ওইভাবে এত রোগ ভোগ কেন? এই হলো গিয়ে কারণ। পবিত্র শরীর যখন হয়, অপবিত্ররা যখন এসে প্রবেশ করে সেই শরীরকে ছোঁয়, তখন সেই সমস্ত অপবিত্র ভাব কিন্তু সেই পবিত্র আত্মা যারা তারা গ্রহণ করে নেয়। কেন? সেই কৃপা, এটা ভগবানই নির্দেশিত। সেই অপবিত্র লোক যারা আছে তাদেরকে, দুষ্কর্ম করা যারা আছে তাদেরকে উদ্ধার করবে বলেই কিন্তু ভগবানের আবির্ভাব। তাই তাদের উদ্ধারের পথ তিনি নিজেই সৃষ্টি করে গেছেন। তাই তাদেরকে ছুলে পড়ে তাদের যা খারাপ কিছু আছে সেখানে চলে আসছে, এবং পবিত্র আত্মাদের যা ভালো কিছু আছে সেটা সেই অপবিত্র আত্মা যারা তাদের মধ্যে যাবে, আদান প্রদান হয়। তাই দেখবেন আমাদের বিভিন্ন সময়ে মহারাজদেরকে ছুতে দেওয়া হয় না। কেন সেটি? ওটিও কিন্তু এই কারণ। তাই এখানে দেখা যায় যে ভগবান যে কত কৃপা করছেন আমাদের উপরে, আমরা কিন্তু সেটা চিন্তাও করি না, ভাবিও না। বলছে নইলে শরীর কখনো কিছু অন্যায় করেনি, এত রোগ ভোগ কেন? আমরা শুনিয়া অবাক ভাবিতে লাগিলাম, বাস্তবিকই তবে একজন অপরের কৃতকর্মের ফলভোগ করিয়া তাহাকে ধর্মপথে অগ্রসর করিয়া দিতে পারে? নিশ্চয়ই পারে। সেই জন্যই তাদের আগমন, সেই জন্যই তো পৃথিবীতে আজও ভালো আছে। কেন? এই ভালোরাই তো যারা দুষ্কৃতী আছে, খারাপ আছে, তাদেরকে উদ্ধার করবে বলেই তাদের কিন্তু আশা। এমনটি হয় বলা হচ্ছে। অনেকে তখন ঠাকুরের ওই কথা শুনিয়া তাহার প্রতি ভালোবাসায় ভাবিয়াছিলেন, হায় হায়, কেন আমরা ঠাকুরকে মিথ্যা প্রবঞ্চনা আদি নানা দুষ্কর্ম করিয়া আসিয়া ছুঁইয়াছি? যে এমন পবিত্র শরীর, আমরা কেন তাহলে তাকে ছুঁতে গেলাম? ভাবছেন আমাদের জন্য তাহার এত ভোগ, এত কষ্ট, আর কখনো ঠাকুরের দেব শরীর স্পর্শ করিব না। কেন বিগ্রহাদি যে আমরা স্পর্শ করতে পারি না? বিভিন্ন মন্দিরাদিতে গেলে যে বিগ্রহ স্পর্শ করতে দেয় না, গর্ভ মন্দিরে প্রবেশ করতে দেয় না, দূর থেকে দর্শন করতে দেয় কেন? কারণটি কিন্তু তাই, আমাদের মধ্যে সেই শুদ্ধতা, পবিত্রতা সবসময় আমরা বজায় রাখতে পারি না। সেই জন্যই সেই পবিত্র স্পর্শ আমাদের সম্ভব হয় না। যদি আমরা নিজেই পবিত্র হই তাহলে তিনি কৃপা করে সেই স্পর্শ প্রদান করবেন, তাই না? তিনি তখন কৃপা করেন, তখন নিজেই তিনি ব্যবস্থা করে দেবেন, এসো এসো ভিতরে এসো। হ্যাঁ, তিনি তখন ব্যবস্থা করেই দেন নিজেই। এই সম্বন্ধে ঠাকুরের আরেকটি কথা এখানে মনে পড়িতেছে। কোন সময় একটি কুষ্ঠ রোগাক্রান্ত
ব্যক্তি আসিয়া ঠাকুরকে কাতর হইয়া ধরে ও বলে যে তিনি একবার হাত বুলাইয়া দিলেই তাহার ওই রোগ হইতে নিষ্কৃতি হয়। দেখুন, ঠাকুরের কাছে এসে আবদার করেছে, একবার আপনি আমার গায়ে হাত বুলিয়ে দিন, তাহলেই আমার এই কুষ্ঠ রোগ চলে যাবে। এখন ভগবান কি করবেন? ভগবান তো আর ফেরাতে পারেন না কাউকে। ঠাকুর তাহার প্রতি কৃপা পরবশ হইয়া বলেন, আমি তো কিছু জানি না বাপু, তবে তুমি বলছো, আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি। কুষ্ঠরোগীর থেকে আমরা দেখলে পরেই 10 হাত পিছিয়ে যাই। ঠাকুর বলছেন যে দেখো, আমি তো কিছু জানি না, যে আমি হাত বুলিয়ে দিলেই তোমার ভালো হয়ে যাবে, তো তুমি বলছো তোমার বিশ্বাস, না আমি হাত বুলিয়ে দিচ্ছি। তাই করলেন। এই বলিয়া হাত মার ইচ্ছা হয় তো সেরে যাবে। ঠাকুর সেখানেও বলে দিলেন, মার ইচ্ছা হয় তো সেরে যাবে। এই বলিয়া হাত বুলাইয়া দেন। সেদিন সমস্ত দিন ধরিয়া ঠাকুরের হাতে এমন যন্ত্রণা হয় যে তিনি অস্থির হইয়া জগদম্বাকে বলেন, মা আর কখনো এমন কাজ করব না। বাচ্চাদেরকে যেমন লঙ্কা খাইয়ে দিলে, খাবো খাবো করছিল তো লঙ্কা খাইয়ে দিয়েছে, তারপরে বলছে আর কোনোদিন খাবো না। তেমনটি যেন বাচ্চাদের মতো সরল। হ্যাঁ, তোরা এমনি এমনি করবি, তোরা অমনি অমনি করবি, ঠাকুর বলছেন। পা ছুঁয়ে প্রণাম করতে ঠাকুর বারণ করছেন, বলছেন তোরা অমনি অমনি করবি। প্রণাম করতে বারণ করছেন না, অমনি অমনি করবি মানে দূর থেকেই করবি বলে দিচ্ছেন, তাকে মনে আঘাত দিচ্ছেন না। এমন কাজ আর করব না। ঠাকুর বলিতেন, তার রোগ সারিয়া গেল। সে তো বিশ্বাস করে এসে বলেছে, আর এমন পবিত্র স্পর্শ যে পেয়েছে, ভগবানের স্পর্শ পেয়েছে, সেজন্য তার কিন্তু ভালো হয়ে গেল। কিন্তু তার ভোগটা নিজের শরীর দেখাইয়া এইটের উপর দিয়ে হয়ে গেল, ওই কষ্ট ভোগ করলেন আর কি। ঠাকুরের জীবনের ওই সকল ঘটনা হইতেই মনে হয় বেদ, বাইবেল, পুরাণ, কোরআন, তন্ত্র, মন্ত্র প্রভৃতি আধ্যাত্মিক শাস্ত্র সকল শ্রীরামকৃষ্ণের জীবনালোকায় বুঝিলে এ যুগে অতি সহজেই বুঝিতে পারা যাইবে। ঠাকুর আমাদের বলিয়াছেন, ওরে নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। আপাত দৃষ্টিতে মনে হয় বকলমা দেওয়াটা বড় সোজা কথা। আমরা প্রতিদিন হতে 4-5 বার বলছি, তাই তো, বুলি শেখানোর মতো, যে ঠাকুর আমি কিছু নয়, সব তুমি, সব তুমি। গিয়ে আবার তারপরে দেখছি ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, ঘরে কি খাবো সেটা ঠিক আছে কিনা, ইত্যাদি সমস্ত নিজের সমস্ত ব্যবস্থা কিন্তু গোছ গাছ সব ঠিক আছে। এদিকে ঠাকুরকে এই কিন্তু বলে এলাম যে আমার কিছু নেই ঠাকুর, সব তোমার। তারপরেই কিন্তু আমি আমি করছি। আমার আমিত্বটা তো আর যাচ্ছে না। আমিত্ব না যাওয়া পর্যন্ত কিন্তু বকলমা দেওয়া তাহলে সার্থক হলো না। দিলেই হইল আর কি। মানুষ প্রবৃত্তির দাস, ধর্মকর্ম করিতে আসিয়াও কেবল সুবিধাই খোঁজে। একবারে কি খাঁটি কথা, দেখুন কবেকার লীলা প্রসঙ্গকার লিখে যাচ্ছেন। আমরা ধর্মকর্ম করতে এসেও কিন্তু শুধু সুবিধেই খুঁজি, এরকম অনেক আছে। আমি মহারাজের কাছে থাকার কালীনও দেখেছি, দীক্ষা নেওয়ার আগেই জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি দীক্ষা নিলেই তো রামকৃষ্ণের সঙ্গে ভক্ত হলাম, আমি তখন বিভিন্ন আশ্রমগুলোতে গিয়ে গেস্ট হাউসে থাকতে পারবো তো?
আমি আর কি বলবো, এখানে বলার কিছু নেই। আমি তখন জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি কিসের জন্য দীক্ষা নিচ্ছেন সেটা ভালো করে আগে লিখুন। গেস্ট হাউসের জন্য, বিভিন্ন গেস্ট হাউসে গিয়ে থাকতে পারবেন সেই জন্য, নাকি আধ্যাত্মিক উন্নতির জন্য, ভগবান লাভের পথ হিসাবে বেছে নিচ্ছেন তার জন্য? আগে আপনি সেটা পরিষ্কার করুন, তারপরে আসবেন। তাই আমরা কিন্তু সেই ধর্মের নামে, ধর্মকর্মের নামেই কিন্তু সুবিধা খুঁজে বেড়াই সবসময়। আচ্ছা সেখানে যাব, দুপুরে প্রসাদ টসাদ দেবে তো একটু, তাহলে আবার দুপুরে কোথায় খাবো, সব আগেই কিন্তু এইসব চিন্তা করছি। কেবল সুবিধাই খোঁজে, কি রূপে এদিক ওদিক সংসার সুখ ও ভগবত আনন্দ দুইটাই পাইতে পারে, তাহাই কেবল দেখিতে থাকে। আমরা সবসময় দুটোই চাই, এটাও হবে ওটাও হবে, বাহ বেশ ভালোই, তাহলে গাছেরটাও খাবো নিচেরটাও কুড়বো, তাই না? তেমনটি হয়। সংসারের ভোগ সুখগুলোকে এত মধুর, এত অমৃতপম বলিয়া বোধ করে যে সেগুলোকে ছাড়িতে হইবে মনে হইলেও 10 দিক শূন্য দেখে, মনে করে তাহা হইলে কি লইয়া থাকিব। সেজন্য আধ্যাত্মিক জগতে বকলমা দেওয়া চলে শুনিয়াই সে লাফাইয়া উঠে, বলছে বাহ এটা বেশ ভালো তো, বকলমা দিয়ে দিলেই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, তাহলে আর আমার সংসারে ত্যাগ করতে হচ্ছে না, কিছুই হচ্ছে না, সংসারে এত রকমের সুখ ভোগ আছে সেগুলোও থাকবে আমার, আমার আধ্যাত্মিক জগৎটা তো তিনি দেখবেন, তাহলে তার উপরে ভাত দিয়ে দেবো, বেশ তো এটা বেশ ভালো। তখন বলছে যে আমরা লাফাইয়া উঠি, সত্যি আমরা লাফিয়ে উঠি। এমনটি যদি কেউ দেখি যে আচ্ছা আচ্ছা ভাই আমার হয়ে আরেকজন জব করবে, আমার হয়ে সব কাজ করবে, আমার পরকালেরটা তিন সব ব্যবস্থা করে দেবে, আমি এই কালে যা যা করার আমি করছি, বেশ তো ভালোই। এখন এটা খুব ইন্টারেস্টেড, লাফাইয়া উঠে, মনে করে তবে আর কি, আমি চুরি জোয়াচুরি বাটপারি যাহা ইচ্ছা তাহা করিয়া যতটা পারি সংসারে সুখ ভোগ করি, আর শ্রী চৈতন্য যিশু বা শ্রীরামকৃষ্ণ আমি পরকালটার, কারণ মরিতে তো একদিন হইবেই, যাহাতে সুখী হইতে পারি তাহা দেখুন। বলে আরে ভগবান তো আছেই পার করার জন্য, সংসারে এসছি সুখ ভোগ করার জন্য, আগে সুখ ভোগ করে নেই, পরকালটা তো তিনি দেখবেনই, আবার আমার চিন্তা কি। এই করে আমরা কিন্তু এই সংসার ত্যাগ আর করতে পারি না। বলছেন যে আমি চুরি জুয়াচুরি বাটপারি যা ইচ্ছা তাহা করিতে পারি, এটা ভেবে নেয়, ভেবে ইচ্ছা মতো যা খুশি করছে, এগুলো আমাদের সব মন গড়া। সে তখন বোঝে না যে উহা আর কিছুই নহে, কেবল পাজি মনের জোয়া চুরি। মন সবসময় এইসব জিনিসগুলোই খুঁজতে থাকে, কোথায় কি ফাঁক ফোকর আছে, বোঝে না যে ওই রূপে সে নিরন্তর আপনাকে আপনি ঠকাইতেছে। আমরা নিজেই নিজের সর্বনাশ করছি, সেটা আমরা বুঝতে পারি না। একেবারে যখন অন্তিম কালে গিয়ে বলবো যে আরে কি করলাম সারা জীবন, কিছুই করতে পারলাম না, যখন ভগবানকে ডাকার সময় সেটাও ডাকলাম না, এখন আমার আর কিছুই করার নেই, এখন আমি হায় হায় করছি, তখন আর এই মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকে না আমাদের। আমাদের তো একটা ভাবই আছে যে আর ধর্ম মানে হলো কি বুড়ো বয়সে, ধর্ম মানে বুড়ো বয়সে, যখন আমরা কি হবে কথা আমাদের কঠোপনিষদে আছে, পীত দোকা জগধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, সেই গরুগুলো
বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেছেন তো বাবা, নচিকেতার বাবা, তিনি সেই সব গরু দান করছেন। কি সব গরু? পীতদোকা জগধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, যেই গরুগুলো আর দুধও দেবে না, বাচ্চাও দেবে না, শেষবারের মতো ঘাসও খেয়ে নিয়েছে, সেই গরুগুলোকে দান করছে। সেইটা দেখেই তো নচিকেতার সেই শ্রদ্ধা উৎপন্ন হলো। দেখলো যে আরে, আমিও তো বাবার একটি সম্পত্তি, তাহলে বাবা আমাকে কাকে দিলেন? তিনি বাবার এইসব অপকর্ম ঢাকার জন্যই তিনি তার এই সন্তানরূপী সম্পত্তি কোথায় দান করছেন, বাবাকে এটার থেকে মুক্ত করার জন্যই তিনি কিন্তু বাবার কাছে গিয়ে বললেন যে বাবা তুমি আমাকে কাকে দিলে? বাবা কিন্তু বিরক্ত সুরেই বলে দিলেন তোকে যমকে দিলাম। সেই পিতৃ সত্য পালনের জন্য, বাবার কথা রাখার জন্যই তিনি কিন্তু সশরীরে জমালয়ে গিয়ে হাজির হলেন। ঠিক সেই রকম আমাদেরও তাই। আমরা শেষ বয়সে আমাদের যখন আর এই সংসার থেকে কিছু ভোগ করারও থাকছে না, ডায়াবেটিস, প্রেশার, সুগার সব হয়ে গেছে, তখন খেতেও পারবো না, চোখেও দেখতে পাবো না, কোথাও যেতেও পারবো না, হাঁটতেও পারবো না, কিচ্ছু করার থাকে না, ঘরে বসে চুপ করে থাকে আর সবার ধাতানি খায়। কেন? কোনো কাজের নয় তো এখন আর, এখন তো সে পয়সা রোজগারও করে না, কোনো সংসারের কোনো কাজেও লাগে না, ধাতানি ছাড়া আর কি খাবে? সে ঘরে চুপ করে বসে আছে সারাদিন, বরং উল্টো পাল্টা বকতে থাকে, বকর বকর করে, সেজন্য অবান্তর হয়ে ঘরে থাকে। সেই জন্য তখন কি বলে যে আরে আমি কি করলাম সারা জীবন, তখন হায় হায় করে। বুড়ো বয়সের একটা সুন্দর আছে না ঘটনা, দুই বন্ধুর দেখা হয়েছে, বয়স্ক, একজন একজনকে জিজ্ঞেস করছে আরে কেমন আছো? একজন বলছে আরে কেমন নয়, এখন কেনতে আছি। কেমনের মায়া কাটিয়ে এখন কেনতে আছি। বুঝুন, এই হলো আমাদের সংসার। আরেক বন্ধু তখন বলছে যে হ্যাঁ, আমিও রিটায়ার করে এখন সংসারের কাজে টায়ার হয়েছি, যে যেদিকে পারে সেদিকেই চালাচ্ছে। এই দুই বন্ধু তাদের দুঃখের কথা একজন আরেকজনকে শেয়ার করছে। এই হয়েছে আমাদের সংসার, এত বিভীষিকা, কিন্তু তার মধ্যেও তো দেখুন কত সুন্দর সংসারও তো আছে। ঠাকুরের বাবার সংসার যদি আমরা দেখি, মায়ের বাবার সংসার যদি দেখি, কত সুন্দর সেই সংসার, সেই সংসার থেকেই ভগবানের সৃষ্টি। তাহলে এমন সংসারও কিন্তু জগতে আছে, নাহলে সুসন্তান সব আসছে কোত্থেকে? সেই সুসংসার থেকেই তো সুসন্তানরা সব এই সমাজে আসছে, আকাশ থেকে তো আর পড়ছে না কেউ, সেই সংসার থেকেই কিন্তু একজন একজন করে উৎপন্ন হচ্ছে। তাই আমাদেরকে যেন এগুলোকে একটু বুঝতে হবে, ধরতে হবে। গিরিশ এমন করে বুঝছেন একটু একটু করে, যেন এগুলো তো সবই ভগবান যে লীলা করছেন বলছে না, আমাদের লোক শিক্ষার জন্য। গিরিশের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরাও এইভাবে চিন্তা করতে পারি, ধরতে পারি, এইভাবে সেই ভাবকে গ্রহণ করতে পারি। এই যে গিরিশের মনের অবস্থা, সেটি প্রত্যেকের আমাদের মনের মধ্যেও কিন্তু সেই রকমই অবস্থা হতে পারে, সেটাই কিন্তু লীলার ছলে তিনি দেখিয়ে দিচ্ছেন। বলছেন সে নিরন্তর আপনাকে আপনি ঠকাইতেছে, বোঝে না যে উহা আর কিছুই নহে, কেবল আপনার দুষ্কৃত সকলের ভীষণ মূর্তি। দেখিতে হইবে বলিয়া সাত করিয়া চক্ষে ঠুলি পড়িয়া সর্বনাশের দিকে অগ্রসর হওয়া। বোঝে না যে ওই ঠুলি একদিন জোর করিয়া একজন খুলিয়া দিবে, এবং সে আঙ্গুল এই অকুল পাথার দেখিবে।
দেখিবে জুয়াচরের বকল মা কেহ লয় নাই। হায় মানব, কত রকমেই না তুমি আপনাকে আপনি ঠকাইতেছ এবং মনে করিতেছ যে বড় জিতি আছি। আর ধন্য মহামায়া, তুমি কি ভেলকি না মানব মনে লাগাইয়াছ। শ্রীরামপ্রসাদ স্বরচিত গীতে তোমায় সম্বোধন করিয়া যাহা বলিয়াছেন তাহা বাস্তবে কি সম্পূর্ণ সত্য। সাবাস মা দক্ষিণা কালী, ভুবন ভেলকি লাগিয়ে দিলি। তোর ভেলকির গুটি চরণ দুটি ভবের ভাগ্যে ফেলে দিলি। এমন বাজিকরের মেয়ে রাখলি বাবারে পাগল সাজায়ে, নিজে গুণময়ী হয়ে পুরুষ প্রকৃতি হলি। মনেতে তাই সন্দ করি যে চরণ পাইনি ত্রিপুরারি, প্রসাদ রে সেই চরণ পাবি, তুইও বুঝলি পাগল, তুইও বুঝি পাগল হলি। কি সুন্দর নিজের মনের ভাব মায়ের কাছে প্রকট করছেন রামপ্রসাদ। আরেকটা গানে আছে না যে ভোলাই কি তোর এত আপনার, আমি কি মা তোর কেউ নই। বলছে কৃপা করে সেই চরণ দুটি আমার মাথায় দাও না একবার, যে খালি ভোলারই মাথায় দেবে, খালি ভোলারই বুকে দেবে। ভোলাই কি তোমার এত প্রিয়, আমি কি কেউ নই, আমার মাথাও দাও। মায়ের কাছে প্রার্থনা করছে। তাই বলছেন ধন্য মহামায়া, এমন মায়া দিয়ে আমাদের ভুলিয়ে রেখেছেন অষ্টে পৃষ্ঠে বেঁধে। এইটি কাটে তো আবার একটা জোটে, এটা কাটলো তো আবার একটা জোটে, এটা কাটলো তো আবার একটা জোটে। এমন সব মায়ার খেলা, কিছুতেই সেই মায়ার বন্ধন থেকে যেন আমরা বের হতে পারি না। সেই যে আটা বলেছে না, আটা কিছুতেই যায় না হাত থেকে, যেখান থেকে যেখানে হাত দিচ্ছি সেখানেই আটা জড়িয়ে যাচ্ছে। একমাত্র সে আটা যাবে কিসে, তেল লাগালে পরে। তাই কাঁঠাল ভাঙার আগে তেল মেখে নিতে বলা হচ্ছে। তাই ঠাকুর বলছেন সংসার করার আগেই ভগবান সাধন করে নিতে হবে। যেমন মাখনকে জলের মধ্যে রাখলেও মাখন কিন্তু ভাসবে, কিন্তু দুধকে জলের মধ্যে রাখলে সব মিশে গেল। তাই মাখনটি তুলে নিতে হবে আগে। তাই সেই সময় থাকতে সেই দুধকে দই বানাতে হবে, সেই দই থেকে মাখন তুলতে হবে। সেই মাখনকে যদি জলের মধ্যে রাখি তখন মাখন কিন্তু ভাসবে, কখনো জলে ডুববে না। তাই সেই মাখন রূপ আমাদের সেই মনটাকে মাখনের মতো করে নিতে হবে, তখন আর মহামায়াও কিন্তু কিছু করতে পারবে না। তাহলে যেদিকে যাব সেদিকেই ভিজে যাব, কিন্তু মাখনকে যেই চুললেন দেখলেন শুকনো, আবার জলে রেখে দিন ভাসছে। এমনটি হতে হবে আমাদের মন। সুখে দুঃখে সমকৃত্বা লাভা লাভ জয়া জয়, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, জিজ্ঞেস করছে তো অর্জুন। এই স্থিতপ্রজ্ঞের অবস্থা অর্থাৎ আমাদের সেই মাখনরূপী মন যখন হয়ে যাবে তখন আর চিন্তা নেই। তখন সংসার করো কি সংসার করো না, তাতে কোনো দোষ হবে না। তাই এই 4টি আশ্রমের কথা আমাদের এই শাস্ত্রে বলা হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য। এই ব্রহ্মচর্য এইটি যে প্রথম যে আশ্রম, এটির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই ব্রহ্মচারী অবস্থায় অর্থাৎ অবিবাহিত অবস্থা পর্যন্তই কিন্তু আমরা প্রত্যেকেই ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী অবস্থায় আমাদের সম্পূর্ণ সময় হলো গিয়ে শিক্ষা গ্রহণ। সেই শিক্ষা অর্থকরী হতে পারে, আবার আমাদের অন্তরের যে আধ্যাত্মিক যে শিক্ষা সেটাও হতে পারে। সমস্ত শিক্ষাই আমি কিন্তু গ্রহণ করব। আমি মূল যে শিক্ষার যে আসল তত্ত্ব
সেইটি আমি উপলব্ধ করব। সেই জন্যই সেই ব্রহ্মচর্য বলা হচ্ছে গুরুগৃহে বাস। স্বামীজিরও কিন্তু সেই ধারা। স্বামীজি এই ব্রহ্মচর্য আশ্রম যে আমাদের করেছে, বলেছেন এখানে যারা আসবে ব্রহ্মচারী হিসাবে থাকবে, শাস্ত্র শিক্ষা করবে, তাদের মধ্যে সেই ভাব ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে তারা সংসারে ফিরে যাক, না হলে সন্ন্যাসের পথে এগিয়ে যাক, তাদের নিজস্ব। এতে সুশিক্ষায় শিক্ষিত যখনই তারা হয়ে যাবে, তখনই কিন্তু তাদের দ্বারা আর কোনোদিন কোনো খারাপ কাজ হবে না। তারা এমনই শিক্ষা, এমনই একটা আশ্রয় পেয়ে গেছে, তাদের মধ্যে সেই বিচারশীলতা এসে গেছে, বিচারের ক্ষমতা এসে গেছে। তাই এই ব্রহ্মচারী অবস্থাটাই হলো গিয়ে আমাদের শিক্ষানবিশ বলা হচ্ছে, ট্রেইনি। এই সময়ই কিন্তু আমাকে সম্পূর্ণভাবে সব শিক্ষা অর্জন করে নিতে হবে। কি সাংসারিক, কি আধ্যাত্মিক, কি সামাজিক, সমস্ত যত রকমের শিক্ষা আছে আমি সব কিন্তু গ্রহণ করলাম। তারপরে আমি নিজে আমার বিচার দিয়ে আমি ঠিক করব আমি কোন পথে যাব, কোন আশ্রমে প্রবেশ করব। তাই চতুর্থ আশ্রমের আমাদের কিন্তু বলা হচ্ছে। এখানেই আমাদের বলা হচ্ছে যে সেই সময়ে থাকতে করে নিতে হবে। ঠাকুর কেন তার সেই বালক ভক্তদের এত ভালোবাসছেন সেটা তো আমরা দেখছি। বলছেন যে নতুন হাঁড়িতে দই খুব তাড়াতাড়ি বসে, পুরনো হাঁড়িতে দই বসে কিন্তু সন্দেহ হয়, বসতেও পারে নাও বসতে পারে, কিন্তু নতুন হাঁড়িতে দুধ ঢাললে দই বসবেই বসবে। তাই নতুন হাঁড়ি মানেই হলো গিয়ে সেই ব্রহ্মচারী অবস্থা। সেই সময় তাকে সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তার জন্যই আমাদের এই গুরুগৃহ প্রথা। কবেকার কথা দেখুন, সেটা কিন্তু আমাদের প্রচলিত, আজও কিন্তু সেটি আছে, কত কোথাও ধরে রাখা হয়েছে। বকলমা অমনি দিলেই দেওয়া যায় না, নানা উদ্যম অধ্যবসায়ের ফলে মন বকলমা দিবার অবস্থা আসিয়া উপস্থিত হইলে তখনই মানব উহা ঠিক ঠিক দিতে পারে, আর তখনই শ্রী ভগবান তাহার ভার লইয়া থাকেন। সুখী হইবার আশায় সংসারের নানা কাজে ছোটাছুটি দৌড়াদৌড়ি করিয়া মানব যখন বাস্তবিকই দেখে প্রাণহীন ধরেছি ছায়া, ছায়ার পিছনেই ছুটেছি আমরা, সাধন ভজন জপ তপ করিয়া মানব যখন প্রাণে প্রাণে বুঝে অনন্ত ভগবানকে পাইবার উহা কখনোই উপযুক্ত মূল্য হইতে পারে না। অদম্য উদ্যমে পাহাড় কাটিয়া পথ করিয়া লইব ভাবিয়া সকল বিষয়ে লাগিয়া মানব যখন বুঝিতে পারে তাহার কোনো ক্ষমতাই নাই, তখন সে কে কোথায় আছো গো রক্ষা করো বলিয়া কাতর কণ্ঠে ডাকিতে থাকে, আর তখনই শ্রী ভগবান তাহার বকলমা লইয়া থাকেন। অর্থাৎ আমাদের সেই প্রার্থনা অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে যে হে প্রভু বা হে মা, আমার কিছু নেই, আমি কিছু জানি না, আমি সমস্ত তোমার চরণে দিলাম, তুমি আমাকে গ্রহণ করো, আমাকে শুধু তোমাকে দাও। এইটি যখন অন্তরের অন্তঃস্থল থেকে, ঠাকুর বলছেন তাই যে আন্তরিক তার হবেই হবে, এই কথাটির মানে কি? অর্থাৎ অন্তর থেকে বলতে হবে, শুধু কথার কথা নয়। এই মন্ত্র সব আমরা এই গতকালই কাশুন্দিয়া মঠে বলছিলাম যে এই মন্ত্র যে আমরা সব উচ্চারণ করি, এই মন্ত্র শুধুমাত্র কিন্তু শব্দ নয়, মন্ত্রের মধ্যে ভাব রয়েছে। সেগুলো যদি আমরা একটু ভাবস্থ, মানে শুধু মুখস্থ নয়, অন্তস্থ করতে হবে, তখনই কিন্তু সেই মন্ত্রের মানে কি হচ্ছে তখন আমরা বুঝতে পারি। তাই আমরা যখনই ভগবানের কাছে প্রার্থনা করব সেটি অন্তরের অন্তঃস্থল থেকে করতে হবে, শেখানো বুলি নয়। হ্যাঁ বলুন, নমো
আমরা নম বলছি, মহিষগ্নি, আমিও বলছি মহিষগ্নি, মহামায়ে মহামায়ে। আরে কি বলছি কিছুই জানি না, তখন ভুলভাল বলছি, কিন্তু পুরুষ ঠাকুর যা বলাচ্ছে আমাকে তাই বলছি, তাই তো। এই তো উল্টো পাল্টা মন্ত্রও আছে। ওম সর্বমঙ্গলে অমঙ্গলে শিবে যথার্থবাদিকে, অরণ্যে ঘুরিছে লক্ষ্মী নারায়ণই খুঁজিতেছে, এরকমও আছে মন্ত্র, তাই না? অঞ্জলি মন্ত্র পড়াচ্ছে, পিতা স্বর্গ পিতা ধর্ম, মাতা করছেন দুবেলা কর্ম, সংসার করার কি যে মর্ম, বুঝছেন মাতা হারে হারে। সেও বলছে এইসব পুষ্পাঞ্জলি মন্ত্র প্যারোডি, জানেন তো? না কেউ জানেন না এগুলো, এইসব প্যারোডি মন্ত্র। এমন করে বলবে, আমি বলবো আরে সর্বমঙ্গলে মঙ্গলেই বোধহয় বললো, তখন ভালো করে কান দিন, দেখুন উল্টো পাল্টা কি বলে দিল। এই যে বিভিন্ন তীর্থগুলো দেখবেন, পান্ডা বলবেন এখানে হাত দিন, আমরা হাত দিলাম, সে কিন্তু মন্ত্র বলছে, সংস্কৃতে সব বলে যাচ্ছে, সহস্র বুদ্ধাম প্রদায় আমি বলে দিচ্ছি, আপনিও বলে দিলেন, আপনি বললেন তো এখনই, অঙ্গীকার করলেন ভগবানকে ছুঁয়ে দিন 1000 টাকা, সহস্র মুদ্রা তাকে দিয়ে বলিয়ে দেওয়া হলো, বললেন এবার 1000 টাকা দিন। এরকম আমাকে একবার এরকম করেছিল, আমি তখন বললাম এক মুদ্রাম দাদা, আমি যেই বলেছি ও তখন আমাকে ধরছে এরকম করে, ও আপ জানতে হ্যাঁ, 1 টাকা দিলাম। যেই ও সহস্র বলছে, আমি এক মুদ্রাম বলে দিয়েছি, ব্যাস। সহস্র আরেক জায়গায় বলেছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে, শত শত মুদ্রাম বলে দিলাম। এরকম আমাদের যদি আমরা বুলি শেখানো হয় তাহলে কিন্তু হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে। তাই ঠাকুর আমাদের বলছেন যে আন্তরিক তার হবেই হবে। এইভাবে যদি কাতর ভাবে তাকে বলতে পারি, ওগো কে কোথায় আছো গো, রক্ষা করো, এইটি তো আমরা একবারে 2 হাত তুলে যখন, তখন কিন্তু। তাই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় বলা হচ্ছে না, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এত দেরি করছো তুমি, আমি তো এত ভয় পেয়ে গেছিলাম যে আমার সত্যিই বোধহয় লজ্জা নিবারণ আর হবে না। বলছে না বাঞ্চালি, তুমি একবার মনে করো কিভাবে তুমি আমাকে ডেকেছিলে। কৃষ্ণ রক্ষা করো বলছেন, এদিকে এদিকে নিজের কাপড় নিজেই কিন্তু রক্ষা করার চেষ্টা করছেন। যখন দেখছেন যে সেই কাপড় আর তিনি রক্ষা করতে পারছেন না, দুঃশাসন টেনেই চলেছে, তখন তিনি 2 হাত তুলে এইভাবে হে মধুসূদন রক্ষা করে, যেই বলেছেন সেই মুহূর্তেই কিন্তু তিনি কাপড় দিতে শুরু করেছেন, অর্থাৎ 2 হাত, 2 হাত তুলে কে কোথায় আছো গো রক্ষা করো বলে যখন সম্পূর্ণভাবে তার কাছে আমরা নিবেদন করতে পারবো, সম্পূর্ণ তার উপরে আমি নিজেকে প্রদান করতে পারবো, তখনই কিন্তু তিনি ভার নেবেন, না হলে আসবেন না। ওই যে হাতে ইট তুলেছে, আবার নারায়ণ ফিরে এলেন। সে সত্যিই যদি নিশ্চিন্ত মনে ভগবানের নাম করে, তখন কিন্তু সাপ আসুক কি বাঘ আসুক কি ডাকাত আসুক কি চোর আসুক, তাকে কিন্তু সত্যি আঘাত করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। সম্পূর্ণ তাঁর তো, তখন তো তিনিই রক্ষা করছেন। এই যে আমাদের পুজোর সময় একটি খুব সুন্দর বিধি আছে, বহ্নি প্রাকার চিন্তন, রং মন্ত্রে বহ্নি প্রাকার চিন্তন। বলা হচ্ছে যে পূজারী সে বসে আসনে বসে রং মন্ত্রে চারিদিকে, তার চারিদিকে জলের ধারা একটা দেবে, এবং দিয়ে সে ভাববে মনে মনে আমার চারিদিকে
বহ্নি প্রাকার হয়েছে, অর্থাৎ আগুনের একটা প্রাচীর তৈরি হয়েছে। মন্ত্রের এমন শক্তি, এমন চিন্তা করতে হবে, সত্যি সেই বহ্নি প্রাকার, অর্থাৎ আমাকে কোনোভাবেই কেউ কিন্তু আর ডিস্টার্ব করতে পারবে না এই পূজা ক্ষেত্রে। কেন এই বহ্নি প্রাকারের কথা বলা হচ্ছে? আমার সাধন ক্ষেত্রে, সাধনের সময় কেউ আর কোনোভাবেই কোনো প্রতিকূলতা আনতে পারবে না। আমি নিজেই কিন্তু একটা গণ্ডি দিয়ে দিলাম। তাই জলধারা, রং মন্ত্রে জলধারা প্রদান করে আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমার চারিদিকে একটি বহ্নি প্রাকার হয়েছে। এইগুলোর অনেক মানে রয়েছে কিন্তু। তাই আমরা না জেনেই কিন্তু রং বলে দিলাম, বাস হয়ে গেল। কি করছি সেটা জানলামই না। মুখস্থ হলে হবে না, অন্তস্থ হতে হবে। হ্যাঁ, অবশ্যই পুরুষকার থাকবেই। আমি নির্ভর করলেও আমার মধ্যে পুরুষকার থাকবে, কিন্তু পুরুষকার মানেই হলো কি আমার সেই সাধন ভোজন। তিনি এসে আমাকে পার করে দেবেন, সেই জন্য আমি চুপ করে খেলাম আর শুলাম, তাহলে কিন্তু সেটা পুরুষকার হলো না। পুরুষকার মানেই হলো আমি সাধন ভবনে লেগে থাকতে হবে, কিন্তু সেটা অন্তস্থ করে। তাই ঠাকুর বলছেন সেখানে যে আন্তরিক তার হবেই হবে। আমি ফাঁকি দেওয়ার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসে আছি, ধ্যান করছি, তাহলে তো সেটা আন্তরিক হলো না। আন্তরিকভাবে যে তাকে ডাকবে, সেখানে আমার পুরুষকারও দেখানো হলো, তিনি তখন কৃপাও করবেন। পুরুষকার ভিন্ন তিনি কৃপা করেন না, তাই তো? সেখানে নতুবা সাধন ভজন করিতে বা শ্রী ভগবানকে ডাকিতে আমার ভালো লাগে না, যথেচ্ছাচার করিতে ভালো লাগে, অতএব তাহাই করিব। আর কেহ এই বিষয়ে প্রতিবাদ করিলে বলিব, কেন? আমি তো ভগবানকে বকলমা দিয়াছি। এই হচ্ছে কি আমাদের অবস্থা। কেন? আমার আবার চিন্তা কোথায়? এখন আমার যা খুশি তাই করব। ভগবানকে ডাকতে ভালো লাগে না, আমি যথেচ্ছাচার করব। কেন? আমার তো কোনো চিন্তা নাই, ধর্মজীবন আমার তো আরেকজন, আমি বকলমা দিয়ে দিয়েছি, তো আবার কি? এই কথার কথা যখন হবে, তিনি আমায় ঐরূপ করাইতেছেন, তা কি করিব? এইটাই ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধি। ওই জায়গায় আমি বলছি, আরে তিনিই তো করাচ্ছেন, তাই আমি করছি। মনটি কেন তিনি ফিরাইয়া দেন না? এ বকলমা কেবল পরকে ফাঁকি দিবার এবং নিজেও ফাঁকিতে পরিবার বকলমা। উহাতে ইত নষ্টস্তত ভ্রষ্ট হইতে হয়। ইত নষ্টস্তত ভ্রষ্ট, মানে তার আমার ইহকাল পরকাল সব গেল, সব থেকে আমি ভ্রষ্ট হয়ে গেলাম। এই যে আপনার ওই প্রশ্নের উত্তর দেখুন, যে আমি আমার পুরুষকার সব ভালো কাজে লাগাচ্ছি না, কিন্তু খারাপের দিকে আমি সব লাগাচ্ছি। আর লাগিয়ে আবার আমি বলছি যে ভগবানের ইচ্ছাই তো, আমি তো তার কাছে বকলমা দিয়েই দিয়েছি, তিনিই আমাকে দিয়ে এইসব করাচ্ছেন। তিনি পারলেই তো তাহলে মনটা ফিরিয়ে দিতে পারেন। আর তাহলে আমার পুরুষকারটা কোথায় গেল? আমি মনটা ফেরানোর জন্য কোনো চেষ্টা করছি কি? আমি যদি চেষ্টা না করি, তিনি এসে সাহায্য করবেন না। এইখানেই পয়েন্ট আসছে, দেখুন। আমরা কিন্তু বলে দিই যে ভগবান আমার আমার মধ্যে এরকম মানসিকতা দিয়েছেন, সেজন্য আমি ওইদিকেই যাচ্ছি। আরে ওই মানসিকতা আমার ভালো করব, তার জন্য আমাকেও তো একটু চেষ্টা করতে হবে, তখনই কিন্তু তিনি এসে আমাকে সাহায্য করবেন। কিন্তু আমার যদি সেই চেষ্টা, আমার যদি সেই পুরুষকার না থাকে, তাহলে কিন্তু তিনিও কৃপা করবেন না। সেজন্য আমার যে ইচ্ছা, আমার যে সাধন ভজন, সেইটি কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। তার দ্বারা আমি তাকে পাবো তা কিন্তু নয়।
কিন্তু শুধুমাত্র তার কাছে আর্জি জানানোর জন্যই কিন্তু আমাদের এই সাধন ভজন রূপ, যেন তার কাছে আর্জি জানাচ্ছি। তাই বলছেন যে আমাদের দুদিক যেন নষ্ট না হয়, তার জন্য আমাদের চিন্তা করতে হবে। আর একদিক দিয়া কথাটির আলোচনা করিলে আরো পরিষ্কার বুঝিতে পারা যাইবে। আচ্ছা, বুঝিলাম তুমি বকলমা দিয়াছ, তোমার শ্রী ভগবানকে ডাকিবার বা সাধন ভজন করিবার কোনো আবশ্যকতা নাই, কিন্তু ঠিক ঠিক বকলমা দিলে তোমার প্রাণে প্রাণে সর্বক্ষণ তাহার করুণার কথা উদয় হইতে থাকিবেই থাকিবে। মনে হইবে যে এই অপার সংসার সমুদ্রে পড়িয়া এতদিন হাবুডুবু খাইতেছিলাম, আহা তিনি আমায় কৃপা করিয়া উদ্ধার করিয়া আছেন। এটা তো ভাবছি না, আমি বলছি যে আমার তো সব বকলমা দেওয়া হয়ে গেছে, এইবার আমি সংসারে যা যা কিছু আছে ভোগ করার বাবা করে নেই, যত রকমের রসগোল্লা আছে খেয়ে নেই, তারপরে দেখছি। কিন্তু সত্যিকারে যদি বকলমা দেই, আমি প্রাণে প্রাণে সেইটি বুঝবো যে আহা তিনি কত কৃপাময়, কৃপা করে আমায় বকলমা তিনি গ্রহণ করেছেন, এইটি বারবার আমি বুঝবো। বলো দেখি, ওইরূপ অনুভবে তাহার উপর তোমার কতটা ভক্তি ভালোবাসার উদয় হইবে। কি সুন্দর দেখুন, এই বকলমা দেওয়ার মধ্যে দিয়েই, বকলমা অর্থাৎ সেই নির্ভরতা বা যেটাকে বলা হচ্ছে তার উপরে সম্পূর্ণ ভার দিয়ে দেওয়া, এটাকেই তো বকলমা বলা হচ্ছে। আমার কিছু নয়, সব তার উপরেই আমি সম্পূর্ণভাবে নির্ভর করছি, এইটির মধ্যে দিয়েই কিন্তু ভগবান সাধন করিয়ে নিচ্ছেন। আমি হয়তো ভাবছি কিছুই আমি করতে পারছি না, কিন্তু তিনি ঠিক সাধন করাচ্ছেন। কিভাবে? তার কৃপার কথা আমি সারাক্ষণ মনে কিন্তু অনবরত ভাবছি। কি ভালোবাসা তখন আসবে আমার তার প্রতি, তার প্রতি আমি কতখানি শ্রদ্ধাযুক্ত হয়ে যাব, কতখানি তার সাথে ভালোবাসার সাথে আমি যুক্ত হয়ে যাব। ভাববো যে তিনি কৃপা করে আমাকে এমনটি করে দিয়েছেন, কি তার করুণা, কতটা ভক্তি ভালোবাসার উদয় হইবে তোমার হৃদয় তাহার উপর কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হইয়া সর্বদাই যে তাহার কথা ভাবিতে ও তাহার নাম লইতে থাকিবে, উহা করিতে তোমাকে কি আর বলিয়া দিতে হইবে? বলছে সারাক্ষণ তিনি কিন্তু ওইভাবেই আমাকে পূর্ণ করে রাখবেন, যে আমাকে আর বলে দিতে হবে না যে নাম নেও, ভগবানের নাম নাও খুব ভালো হবে, না, আমি অটোমেটিক্যালি কিন্তু নিতেই থাকবো, তখন আর কেউ বলে দিতে আমাকে হবে না। সর্পের ন্যায় ক্রূর প্রাণীও আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ হইয়া বাস্তু সাপ হয় ও বাটির কাহাকেও দংশন করে না। তোমার হৃদয় কি উহা অপেক্ষাও নীচ, যে যিনি তোমার ইহকাল পরকালের ভার লইলেন, তত্রাচ তাহার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হইল না? অতএব বকলমা দিয়া যদি দেখো তোমার ভগবানকে ডাকিতে ভালো লাগে না, তাহা হইলে বুঝিও তোমার বকলমা দেওয়া হয় নাই এবং তিনিও তোমার ভার গ্রহণ করেন নাই। কি সুন্দর কথাটির এত মূল্যবান কথা দেখুন। আমরা যখন ভগবানের নাম নিতে ভালো লাগবে না, তখনই জানবো কিন্তু আমি এখনো তার হইনি। একেবারে একটা ইঙ্গিত দিয়ে দিলেন, যখন ভগবানের নাম নিতে আমার খুব আনন্দ হবে, খুব ইচ্ছা হবে, খুব ভালো লাগবে, তখনই জানবো আমি কিন্তু তার হয়েছি, তিনি ভার নিয়েছেন। একে সোজা কথায় একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হলো, লক্ষণ। বকলমা দিয়াছি বলিয়া আর আপনাকে ঠকাইও না,
এবং অপাপ বিদ্ধ নিষ্কলঙ্ক ভগবানে নিজকৃত দুষ্কৃতির কালিমা অর্পণ করিও না, উহাতে আপনারই সমূহ ক্ষতি ও অমঙ্গল। ঠাকুরের ব্রাহ্মণের গোহত্যা গল্পটি মনে রাখিও। সেই গোহত্যা, ব্রাহ্মণের গোহত্যা, ব্রাহ্মণ বাগান করেছে, একদিন গরুটাকে মেরেছেন, ইন্দ্র এসছেন, ইন্দ্র এসে বাগান দেখে বলছেন, বাহ কি সুন্দর বাগান, কি সুন্দর বাগান। কে করেছে? বলছে আমি করেছি। করতে করতে যে এই দিকটায় গরু মরে পড়েছিল সেই দিকটায় গিয়ে ইন্দ্র বলেছেন, গরুটা কে মরেছে? বলছে সে আমি নই, আমার হাত, অর্থাৎ ইন্দ্র মেরেছে। এমনটি যে ভালো যা কিছু বলছে সে বলছে আমি করেছি, খারাপ কিছু বলেছে যখন বলছেন না আমি নই। তাই স্বামীজি কি সুন্দর বলছেন যে ভালো যদি কিছু বলে থাকি, এখন স্বামীজির সম্বন্ধে খুব কথা হচ্ছে, খুব প্রশংসা, বলছে যা কিছু ভালো বলেছি সব তার কথা, তিনি বলেছেন। আর যদি খারাপ কিছু বলে থাকি সব আমি বলেছি, আমার খারাপটাই আমার। এমনই বিনয়ের সঙ্গে স্বামীজি বলছেন। আজ সেই বিখ্যাত দিন, কিন্তু 11 সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়েছিলেন। আজকের দিনেই তিনি আমাদেরকে সবার কোথায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন। ওই দিনটাতেই কিন্তু তিনি আমাদেরকে একেবারে তুলে দিয়েছেন। আমরা কে সেটা যেন পরিচয় করিয়ে দিয়ে গেছেন সমস্ত বিশ্বের কাছে। ইন্দ্রের শক্তিতে হস্ত চালিত হইয়াছে, ইন্দ্রই তবে গোহত্যা করিয়াছে। কথাটি মনে মনে পাকা করিয়া ব্রাহ্মণ নিশ্চিন্ত হইল। এদিকে গোহত্যা পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করিতে আসিল, কিন্তু ব্রাহ্মণের মন তাহাকে তাড়াইয়া দিল, বলিল, যাও, এখানে তোমার স্থান নাই, গোহত্যা ইন্দ্র করিয়াছে, তাহার কাছে যাও। কাজেই পাপ ইন্দ্রকে ধরিতে গেল। ইন্দ্র পাপকে বলিলেন, একটু অপেক্ষা করো, আমি ব্রাহ্মণের সহিত দুটো কথা কহিয়া আসি, তারপর আমায় ধরিও। ওই কথা বলিয়া ইন্দ্র মানব রূপ ধারণ করিয়া ব্রাহ্মণের উদ্যানের ভিতর প্রবেশ করিলেন। এই পুরো গল্পটা যেরকম বললাম। ব্রাহ্মণ এতক্ষণ উদ্যানে সকল পদার্থই আমি করিয়াছি, আমি করিয়াছি বলিয়া আসিয়াছে। কাজেই গোহত্যা কে করিল জিজ্ঞাসায় ভীষণ ফাঁপড়ে পড়িয়া একেবারে নির্বাক চুপ। তখন ইন্দ্র নিজ রূপ পরিগ্রহ করিয়া ব্রাহ্মণকে বলিলেন, তবে রে ভণ্ড, উদ্যানের যাহা কিছু ভালো সব তুমি করিয়াছ, আর গোহত্যাটাই কেবল আমি করিয়াছি বটে। নে তোর গোহত্যা কৃত পাপ। এই বলিয়া ইন্দ্র অন্তর্হিত হইলেন এবং পাপও আসিয়া ব্রাহ্মণের শরীর অধিকার করিল। একদম আমরা যখনই আমাদের কোনো খারাপ কিছু আমরা দেখি তখনই বলছি না 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 আমি নই, ও বোধহয় ওই করেছে মনে হয়, অপরের উপরে কিন্তু চাপিয়ে দিই সেটা। যে ভালো কিছু হয় তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই, হ্যাঁ 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 বলুন বলুন, আমিই করেছিলাম ওটা, বাহ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা ভাঙা কোথাও দেখলে বলি না না ওই লোকটা আসছিল তো, ওই ভেঙে দিয়ে চলে গেছে। এখনো কিন্তু সেটি আমরা করি ব্যবহারিক দিকে। খারাপটা কিছু করতে গেলে অপরের উপরে চাপিয়ে দিই, ভালোটা যখনই বলে একটু সামনে চলে আসি। অর্থাৎ ক্রেডিট সবসময় আমরা নিতে চাই, ডিসক্রেডিট নিতে চাই না। স্বামীজি সেইটি এত মহানুভবতা, স্বামীজি সেখানেই বলছেন যা কিছু ভালো সব তার কথা, তিনি বলেছেন, আমি তো তার যন্ত্র মাত্র। আর যদি খারাপ কিছু বলে থাকি, উল্টো পাল্টা যদি কিছু বলে থাকি, অসঙ্গত যদি কিছু বলে থাকি, তাহলে এই ব্যক্তিটি বলেছে, আমি বলেছি, তার সমস্ত দায় আমার। এই হলো গিয়ে বিনয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।